আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের 142 পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় নিজে করি অঙ্কগুলোর 4 নাম্বার থেকে শুরু হয়েছে। এই সবগুলো অঙ্ক আজকে সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। আর আমার ভিডিও নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো। চলো তাহলে এই অঙ্কগুলো সমাধান করি। 4 নম্বর অঙ্ক, দীপুর টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 52.7 সেন্টিমিটার এবং 43.6 সেন্টিমিটার। টেবিলটির পরিসীমা কত? সেন্টিমিটার ও মিটারে প্রকাশ করি। আমরা জানি পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান 2 গুণন দৈর্ঘ্য দেওয়া আছে 52.7 সেন্টিমিটার যোগ প্রস্থ দেওয়া আছে 43.6 সেন্টিমিটার। 2 গুণন 52.7 এবং 43.6 যোগ করি, যোগফল 93.3 সেন্টিমিটার। এখন 2 দিয়ে 96.3কে গুণ করি, গুণফল 192.6 সেন্টিমিটার। সুতরাং টেবিলটির পরিসীমা হলো 192.6 সেন্টিমিটার। এখন এই সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করব। মিটারে প্রকাশ করি, টেবিলটির পরিসীমা 192.6 সেন্টিমিটার সমান, আমরা জানি 100 সেন্টিমিটার সমান 1 মিটার। এখন 192.6 সেন্টিমিটারকে 100 দিয়ে ভাগ দিই, তাহলে মিটারে প্রকাশ হলো। 1-এর পাশে 2টি শূন্য আছে, তাই দশমিকটি 2 ঘর এগিয়ে আসবে। এখন হবে 1.926 মিটার। সেন্টিমিটারে টেবিলটির পরিসীমা হলো 192.6 সেন্টিমিটার এবং মিটারে 1.926 মিটার। 5 নম্বর অঙ্ক, রেজা সাহেব তার পরিবারের জন্য 2.5 কেজি ফল কিনলেন। তা থেকে কিছু পরিমাণ ফল খাওয়ার পর 985 গ্রাম অবশিষ্ট রইল। তারা কতটুকু ফল খেয়েছেন তা প্রকাশ করি। 2.5 কেজি থেকে 985 গ্রাম বিয়োগ দিলে আমরা নির্ণয় করতে পারবো কতটুকু ফল খেয়েছেন। আমরা লিখি, রেজা সাহেবের পরিবার ফল খেয়েছেন 2.5 কেজি বিয়োগ 985 গ্রাম। 2.5 কেজিকে গ্রামে প্রকাশ করব। যেহেতু 1000 গ্রাম সমান 1 কেজি, তাই 2.5কে 1000 দিয়ে গুণ দিই, তাহলে গ্রাম হলো বিয়োগ 985 গ্রাম। 2.5কে 1000 দিয়ে গুণ দিলে গুণফল হয় 2500 গ্রাম বিয়োগ 985 গ্রাম, বিয়োগফল 1515 গ্রাম। অথবা লিখতে পারি 1000 সমান 1 কেজি আর 515 গ্রাম। সুতরাং 1 কেজি 515 গ্রাম ফল খেয়েছে। উত্তর 1 কেজি 515 গ্রাম। 6 নম্বর অঙ্ক, শান্তা সকালের নাস্তায় 380 মিলিলিটার, দুপুরের খাবারের সময় 410 মিলিলিটার এবং রাতের খাবারের সময় 290 মিলিলিটার পানি পান করেছে। সে মোট কতটুকু পানি পান করেছে? শান্তা মোট পানি পান করেছে 380 যোগ 410 যোগ 290 মিলিলিটার, 1080 মিলিলিটার। আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার। আমরা লিখতে পারি 1 লিটার 80 মিলিলিটার। উত্তর 1 লিটার
80 মিলিলিটার পানি পান করেছে। 7 নম্বর অঙ্ক, ক্ষেত্রফল নির্ণয় করি। 7-এর 1, একটি আয়তক্ষেত্র দেখা যাচ্ছে। এর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 3 সেন্টিমিটার। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার, গুণ করলে হয় 15 বর্গ সেন্টিমিটার। সুতরাং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 15 বর্গ সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক, আমরা একটি বর্গ দেখতে পাচ্ছি। বর্গের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণন এক বাহুর দৈর্ঘ্য। তাহলে লিখি 4 সেন্টিমিটার গুণন 4 সেন্টিমিটার, 4 × 16 বর্গ সেন্টিমিটার। সুতরাং নির্ণয় বর্গের ক্ষেত্রফল হলো 16 বর্গ সেন্টিমিটার। 3 নাম্বার, এখানেও একটি আয়ত দেখতে পাচ্ছি। এর দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার, প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তাহলে ক্ষেত্রফল হবে 8 গুণন 2, 8 দুগুণে 16 বর্গ সেন্টিমিটার। 8-এর 1, বাগানটির দৈর্ঘ্য কত? বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে 115 বর্গ মিটার এবং প্রস্থ দেওয়া আছে 5 মিটার। 115 বর্গ মিটারকে 5 দিয়ে ভাগ দিই, ভাগফল পেলাম 23। অতএব বাগানটির দৈর্ঘ্য হবে 23 মিটার। এখন দেখো 5 এবং 23 গুণ করলে হয় 115 বর্গ মিটার। 2 নম্বর, বাগানটির প্রস্থ কত? ক্ষেত্রফল দেওয়া আছে 98 বর্গ মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 14 মিটার। 98কে 14 দিয়ে ভাগ দিই, বাগানটির প্রস্থ হবে 7 মিটার। আমরা লিখি এখানে 7 মিটার। এখন 7 আর 14 গুণ দিয়ে দেখো, তাহলে হবে 98 বর্গ মিটার। এখন 9 নম্বর অঙ্ক সমাধান করি। আরিফ সকালে 2 ঘন্টা 10 মিনিট এবং রাতে 1 ঘন্টা 55 মিনিট পড়ে। সে মোট কত সময় পড়ে তা সেকেন্ডে প্রকাশ করি। আরিফ মোট সময় বই পড়ে 2 ঘন্টা 10 মিনিট যোগ 1 ঘন্টা 55 মিনিট সমান, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, 2 ঘন্টাকে মিনিটে প্রকাশ করব, মিনিট, এখানে 10 মিনিট যোগ 1 ঘন্টা সমান 60 মিনিট আর হলো 55 মিনিট সমান 120 যোগ 10 মিনিট যোগ 60 যোগ 55 মিনিট সমান 130 মিনিট যোগ 115 মিনিট। 130 আর 115 যোগ করলে হয় 245 মিনিট। এখন 245 মিনিটকে সেকেন্ডে প্রকাশ করব। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 245 গুণন 60 সেকেন্ড, গুণফল হলো 14,700 সেকেন্ড। উত্তর 14,700 সেকেন্ড বই পড়েছে। 10 নম্বর অঙ্ক, লায়লার বয়স 10 বছর 9 মাস এবং মৃদুলের বয়স 12 বছর। লায়লা এবং মৃদুলের বয়সের পার্থক্য কত? লায়লার থেকে মৃদুলের বয়স বেশি, তাই মৃদুলের বয়স থেকে লায়লার বয়স বিয়োগ দিব। আমরা লিখি মৃদুলের বয়স 12 বছর 0 মাস, লায়লার বয়স 10 বছর 9 মাস। এখন বিয়োগ দেই, 0 থেকে 9 বিয়োগ যায় না, তাই বছর থেকে 1 বছর ধার নিব, অর্থাৎ 12 মাস। ধার নেওয়ার কারণে 12 বছরের পরিবর্তে এখন আছে 11 বছর। এখন 12 থেকে 9 বিয়োগ দিব, থাকবে 3 মাস। 11 থেকে 10 বিয়োগ দিই, 1 বছর। উত্তর লায়লা এবং মৃদুলের বয়সের পার্থক্য 1 বছর 3 মাস। 11 নম্বরে দেওয়া আছে
বিদ্যালয়ের ক্ষুদে ডাক্তারের সহায়তায় নিজের ওজন মেপে তা কিলোগ্রাম এবং গ্রামে প্রকাশ করি। তোমার স্কুলের ডাক্তারের সহায়তায় তোমার ওজন মেপে তা কিলোগ্রাম এবং গ্রামে প্রকাশ করবা। 12 নম্বরে দেওয়া আছে জন্ম তারিখ ও মাস বের করার খেলা। এই অঙ্কটি তুমি তোমার শ্রেণীর সহপাঠীদের সাথে খেলার ছলে সমাধান করবে। এই অঙ্কটি সমাধানে তোমার বুদ্ধির বিকাশ ঘটবে। বন্ধুরা, আমি তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায়ের 142 পৃষ্ঠা পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করলাম। এই অঙ্ক নিয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে বা জানার কোনো ইচ্ছা থাকে তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে আপ্রাণ চেষ্টা করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।